বন্ধ হয়ে যাবে বাগলি, চারাগাঁও, মহিষকলা পর্যন্ত সরকারের চোখ ফাঁকি দিয়ে, লিজ ফাঁকি দিয়ে যেসব 2 নম্বরই করা হচ্ছে সেই 2 নম্বরই। এর একমাত্র কারণ হচ্ছে এই সেতু উন্মুক্ত হয়ে গেলেই সব 2 নম্বরই ফাঁস হয়ে যাবে। ভয়েস অফ শাহানূর। আসসালামু আলাইকুম। আমি বর্তমানে যে জায়গাতে আছি সেই জায়গাটি হচ্ছে তাহিরপুর উপজেলার জাদুঘাটা নদীর উপরে নির্মিত শারপিন অদ্বৈত মৈত্রী সেতুতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পিছনে যে গাডারটি দেখা যাচ্ছে, একটি মাত্র গাডার, আর ওইখান থেকে সম্ভবত এখান থেকে 5টি গাডার ঘূর্ণিঝড়ে, সোশ্যাল মিডিয়া আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক বাতাসের চাপে এই 5টি গাডার পড়ে গেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের খবর প্রচার হচ্ছে যে ওই কারণে কাজটি হয়নি, ওই কারণে কাজ হয়নি, বা কন্ট্রাক্টর পরিবর্তন হচ্ছে, বাজেট বাড়ানো লাগতেছে, নানান ধরনের এক একজন এক একটি মিডিয়ায় এক একভাবে এটি প্রচার করতেছে। আমি মিডিয়াদেরকে সম্মান করি বলছি, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়, যেহেতু আমি এই এলাকারই সন্তান, এই পার্শ্ববর্তী উপজেলা সন্তান, আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটি অবজারভেশন করতে পারছি, এই সেতুর একমাত্র কাজটি আটকে আছে একটি মাত্র কারণে। সেই কারণটি হলো এই সুনামগঞ্জ জেলার মধ্যে এই সেতুটি একটি পলিটিক্যাল বিশাল ইস্যু নির্ভর করে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটি পলিটিক্যালভাবে কীভাবে আটকিয়ে রাখা হয়। এর কারণ হচ্ছে সুনামগঞ্জের 2টি নদী আছে। এই 2টি নদীর যে কারণে বিখ্যাত, এই কারণটি হচ্ছে নদীর মধ্যে বালি, নদীর বালি, সিঙ্গেল পাথর। এই নদীর বালি, সিঙ্গেল পাথর যদি স্থায়ীভাবে বন্ধ করা হয়, তাহলে আমার মনে হয় না যে সুনামগঞ্জে কেউ এমপি দাঁড়াবে, সুনামগঞ্জের কেউ নির্বাচনে যেতে চাইবে, কারণ এইখানে যে মধু আছে। এখন মধুটি কোন জায়গায়? মধুটি হচ্ছে এই সেতুটি যদি উদ্বোধন হয়েই যায়, যে তাহলে কি হয় দেখেন, এই সেতুটি উদ্বোধন হলে সুনামগঞ্জ কি বাংলাদেশের যে কোনো স্থান দিয়ে পর্যটক সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আন্তর্জাতিক সংস্থার লোকেরা এদিকে আসা যাওয়া করবে। আসা যাওয়া করলে কি হয়, ওনারা নিজ চোখে দেখতে পারবেন। নিজ চোখে কী দেখতে পারবেন? যারাই আসবেন এই ব্রিজে দাঁড়িয়ে যখন ছবি তুলবেন, তখন দেখবেন ওইখানে ছিল একটি শিমুল বাগান, শিমুল বাগানের অর্ধেক নেই, শুধু ডেজারের কারণে। এদিকে ছিল কয়েকটি গ্রাম, গ্রামগুলো নেই ডেজারের কারণে। আপনার ডান পাশে ছিল কয়েকটি গ্রাম, গ্রাম নেই শুধু ডেজারের কারণে, বালু উত্তোলনের কারণে। আমার আদৌ বিশ্বাস হচ্ছে না যে এই সেতুটি আজও কমপ্লিট হবে কি না। কারণ হচ্ছে এই সেতু যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে অনেক রহস্য উদ্ঘাটন হয়ে যাবে। কি কি রহস্য আছে এই সেতুর কারণে আপনারা দেখেন। প্রথম হচ্ছে এখানে 2 পাশের যে গ্রামগুলো উধাও হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে এই ড্রেজারের কারণে, এগুলো প্রথমেই আন্তর্জাতিক মিডিয়া সহ, মানবাধিকার সংস্থা সহ বিভিন্ন লোকের চোখে পড়বে। দ্বিতীয় হচ্ছে এই নদী পার হয়ে যখন আপনি যাবেন টেকেরঘাট গিয়ে দেখবেন আপনি ভারত থেকে অনেক ধরনের বালি, অনেক চুনাপাথর, অনেক কিছু এদিকে নামছে। সেই জিনিসটিকেও পলিটিক্যাল লিডাররা সরকারের বিভিন্ন দপ্তরকে ফাঁকি দিয়ে তারা এগুলো পলিটিক্যালভাবে এগুলো চালিয়ে দিচ্ছে। সেটিও বন্ধ হয়ে যাবে বাগলি, চারাগাঁও, মহিষকলা পর্যন্ত সরকারের চোখ ফাঁকি দিয়ে, লিজ ফাঁকি দিয়ে যেসব 2 নম্বরই করা হচ্ছে সেই 2 নম্বরই। এর একমাত্র কারণ হচ্ছে এই সেতু উন্মুক্ত হয়ে গেলেই সব 2 নম্বরই ফাঁস হয়ে যাবে। এখন 2 নম্বরই ফাঁস হয়ে গেলে পথের নামবে কারা? পথের নামবে যারা এই সেতুকে কেন্দ্র করে তারা সামনের দিকে রাজনীতি অগ্রসর হচ্ছে। এখানে কিছু লোক দেখানো কাজ করা হয়, কিছু শ্রমিকদেরকে নিয়ে নদীর পাড়ে দাঁড় করিয়ে তাদের দ্বারা বিভিন্ন মানববন্ধন করিয়ে নদী খুলে দিন, নদী ইজারা দিন, নানান ধরনের স্লোগান দেওয়া হয়। সেই নদীটি যদি লিজ দেওয়া হয়, কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কি খেয়ে জানেন? সরকার থেকে লিজ দেওয়া হলো কি, যে সনাতনী পদ্ধতিতে এখান থেকে বালু তোলা হবে। কিন্তু কেউ কি সনাতনী পদ্ধতিতে বালু তুলে? 36 মনবেগ নামে 2টি গ্রাম আছে, 36 মনবেগ নামে 2টি গ্রাম আছে। এই গ্রামটি নিয়ে বিশম্বরপুর থানা আর তাহিরপুর থানার মধ্যে লুকোচুরি। রাতের আধারে 36 মনবেগ গ্রামের পাশ দিয়ে ডেজার দিয়ে বালু তোলা হয়। ওইখানের স্থানীয় বাসিন্দারা যদি প্রশাসনকে ফোন দেয়, বিশম্বরপুর থানাকে ফোন দিলে বলে এটি তাহিরপুর থানার অধীনে, তাহিরপুর থানাকে ফোন দিলে বলে এটি বিশম্বরপুর থানার অধীনে। কেউ তখন সরাসরি এখানে আসে না, অথচ তলে তলে সবেই এখান থেকে উৎকুচ নিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, যে থানায় এ দায়ভার না নিক, কিন্তু দুষ্কৃতিকারী যারা আছে, যারা এইগুলো ডেজার চালিয়ে তুলছে, তাদের কি হবে? তারা কিভাবে অটো লাইসেন্স পায়? আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আগের একটি প্রথা ছিল বা আগে একটি কুসংস্কার ছিল যে মানুষ মনে করতো কি, যে কোনো একটি নদীর উপরে সেতু করতে হলে এই নদীর মধ্যে কয়েকটি মাথা দিতে হয়, কয়েকটি কল্লা দিতে হয়। এই প্রথাটি তখন ছিল একটি বাটপাড়ি। কীভাবে বাটপাড়ি ছিল?
কারণ সেতুর মধ্যে নানান ধরনের কাজ হতো, নানান ধরনের দুর্নীতি হতো, জালিয়াতি হতো, যে ধরনের মাল দেওয়ার কথা ছিল সে ধরনের মাল কেউ দিত না। আর এটি যাতে কোনো সচেতন নাগরিক গিয়ে না দেখে তার জন্য একটি প্রপাগান্ডা ছড়ানো হতো কি সেতুর মধ্যে মানুষের কল্লা লাগে, যাতে কেউ এখানে যেতে না পারে। আর বর্তমান যারা প্রকৌশলী আছে, সে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে, তারা এই সেতুটিকে সেই মানুষের মাথা লাগবে হিসাবে চালিয়ে দিতেছে, মানুষের চোখে ধোঁকা দিয়ে। তাহলে এখানে যাদের বাড়ি ছিল, যাদের গড় ছিল, এরা তো নিঃস্ব, এরা তো জিন্দা লাশ, এর মানে এদের মাথাও নেই। এরা এই মাথাটি ইউজ করছে, মানুষের এই মাথাটি লাগছে এই পলিটিক্যাল সেতুতে। আমার জানা মতো আজ পর্যন্ত যারা এগুলো নিয়ে কথা বলছে প্রত্যেকেই বিভিন্ন ধরনের মামলা, হয়রানি বা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। আমি যখন এটা নিয়ে কথা বলতে চাইছিলাম তখন আমাকে অনেকেই বলছে ভাই টিকতে পারবেন না। জানি না আল্লাহ কপালে কী রাখছেন আমি টিকতে পারবো কি না, কিন্তু আমি আসল রহস্য উদ্ঘাটন করে দিলাম। এই শারফিন অদ্বৈত মৈত্রী সেতু যদি উদ্বোধন হয়ে যায় তাহলে অনেক রাজনীতিবিদের রাজনীতি ছুটে যাবে, অনেক মানবতার ফেরিওয়ালা গিরি ছুটে যাবে। কারণ হচ্ছে এটাই হচ্ছে তাদের রুটি রুজির ব্যবস্থা আগামী দিনে, আগামী পলিটিক্যাল যে তাদের পলিটিক্যাল যে রাস্তা সেটি চলার গতি। এর জন্যই আমার মনে হয় এই সেতুটি কাজ করা হচ্ছে না। একজন মন্ত্রী এমপিকে দেখবেন না যারাই তাহিরপুরে আসতে চান তাদের কাউকে এখানে নিয়ে আসা হয় না, তাদেরকে নিয়ে আসা হয় সরাসরি তাহিরপুরে। এখানে তাদেরকে পর্যবেক্ষণ করানো হয় না। কারণ হয় না কেন, এই যে আমার পাশে দেখেন এই যে পর্যটনবাহী বুট যাচ্ছে, ওই যে লাউরের গড় দেখেন, লাউরের গড়ের এখানে স্থানীয় বাসিন্দা যারা আছেন, যারা এই ভিডিও দেখবেন তারা বুঝতে পারবেন এই যে গ্যাপটুকু হয়েছে, এই গ্যাপটুকু কি আগে ছিল? মোটেও ছিল না। এই যে এত বড় একটি গ্যাপ হয়েছে, এখানের বালু কোথায়, এখানের গ্রামটি কোথায়, এখানের হাট বাজার কোথায়? নাই। এই যে শিমুল বাগান দেখছেন না, শিমুল বাগান অর্ধেক চলে গেছে। কারা নিছে এগুলা? এই দৃশ্যটি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন এনজিও, বিভিন্ন মানবাধিকার সংস্থা, আরও অন্যান্য বিরোধী দলীয় মতের বিভিন্ন পলিটিক্যাল লোকরা দেখবে বলেই তারা এখানে কাউকে আসতে দিচ্ছেন না, এই ব্রিজ উদ্বোধন করছেন না। এখন আমরা দেখব যে স্থানীয় লোকদের কাছ থেকে শুনবো যে এখানে নাকি যে সময় যে ঠিকাদার আসেন ওই ঠিকাদার এখানের এই বালি পাথর যেগুলো রেখে যান তারা আবার ওই অন্য লোকদেরকে দিয়ে এগুলা বিক্রি করে চলে যান। অথচ এই ব্রিজের জন্য বালি পাথর আনা হচ্ছে, বিভিন্ন দামি দামি বালি পাথর, লোহার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, এগুলো আবার এক ঠিকাদার আসার আগে আরেক ঠিকাদার বিক্রি করে দেন। তা আমরা শুনি যে এলাকার স্থানীয় কিছু লোকদের কথা শুনি আমরা, তারা কি বলেন যে এই ব্রিজটির সম্পর্কে তাদের কাছে ধারণা নেই। আমরা এখন বসে আছি আমার একজন আঙ্কেলের সাথে। আঙ্কেলের বাড়ি হচ্ছে ব্রিজের ঠিক পাশে। আঙ্কেল সম্ভবত এইটার কেয়ারটেক করেন, আপনি কেয়ারটেক করেন না, দেখাশোনা করেন? আমি দেখাশোনা করি। আচ্ছা আঙ্কেল, এই ব্রিজটি 2018 সালে ডিসেম্বরে উদ্বোধন হয়েছিল, কার্যক্রম শুরু হয়েছে। তখন থেকে এখন পর্যন্ত কয়টা ঠিকাদার বদল হয়েছে? ঠিকাদার দুইটা বদল হয়েছে, একটা বহুত দিন করে গেছে আর একটা কয়েকদিন করে গেছে। ভাই এই যে ব্রিজটা 2018 সাল থেকে এখন পর্যন্ত বন্ধ আছে, ঠিকাদার আসে ঠিকাদার যায়, সরকার আসে সরকার যায়, আপনাদেরকে খারাপ লাগে না? বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাল্লাহ খারাপ তো লাগে। ব্রিজটা যে প্রথম যে চালু হয়েছিল 2018 সালে নির্মাণাধীন, বলছে যে আড়াই বছরের জন্য কন্ট্যাক্ট, না আড়াই বছর পার হয়ে 8 বছর চলে গেল, 10 বছরের কাছাকাছি তোমরা ব্রিজটা হচ্ছে না। সারা বছর গিয়ে কাজও ধরে গিয়ে বৈশাখ মাসও কাজও ধরে, পরে তোমার বৈশাখ জ্যৈষ্ঠ মাস করে যে তোমার এই যে বিমগুলি লাগা, আবার আষাঢ় মাসে যখন নদীতে পানি আয়ে জ্বর আয়ে আবার ভাঙ্গা ফালা। না, এটি আমাদের সাধারণ মানুষের স্বপ্নের ব্রিজ। 2018 সালে শুরু হয়েছে, 2026 সাল চলে যাচ্ছে, এখনও আমাদের এই ব্রিজটা হচ্ছে না কেন? জনাব কামরুজ্জামান কামরুলকে বলবো আমাদের এই ব্রিজটা যেন অতি তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করে। 5টা কাটার পরে গেছে, এটা জয়েন্ট হয়েছে না, এটা লাগে আজকে মানুষের দুর্ভোগ চলছে আজকে। এ পর্যন্ত যতগুলো তথ্য আপনাদেরকে দিয়েছি এই ব্রিজ সম্পর্কে, কোন কারণে এই বৃষ্টি হচ্ছে না বা আদৌ বৃষ্টি হবে কি না, তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আহ্বান জানাচ্ছি। হাজারো মানুষের স্বপ্নের এই সেতুটি 2018 সাল থেকে আজ 26 সাল, এখন পর্যন্ত সেতুটি কি আছে নানান ধরনের পলিটিক্যাল, স্থানীয় বা ঠিকাদারি জটিলতা, যেটি আপনারা বলেন না কেন, সবগুলোর ঊর্ধ্বে গিয়ে মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে সেতুটি উন্মুক্ত করে দিন। এখানে সুযোগ করে দিন হাজার হাজার পর্যটককে আসার, এখানে সুযোগ করে দিন তাহিরপুর, বাদাঘাট, বাগলি, মধ্যনগর বা আশপাশের যারাই আছে প্রত্যেককে উপভোগ করতে দিন এই সেতুটি। দিন শেষে এতটুকুই বলতে চাই, যে যতই চক্রান্ত করুক, রাষ্ট্রের বিভিন্ন অংশ নিয়ে পলিটিক্যাল ইস্যু তৈরি করুক বা জিও পলিটিক্স ইস্যু তৈরি করুক, কোনো না কোনো একদিন সেটি আর থাকবে না, মুখোশ উন্মোচন হবেই। আশা করি আমার বিষয়টি বিবেচনা নেবেন।
এবং খুব দ্রুত এই সেতুর কাজটি সম্পূর্ণ করার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালো রাখবেন। টাঙ্গো আর হাওর জাদু কাটা লাউয়ের পাহাড় সাক্ষী আমরার হক মারিনি বচাইয়া থাকতাম নাকি হারোর বাসির পেটো ভোগ পিঠ ঠেকছে দেয়ালে দেশ চলতো না আর কারো খাম খেয়ালি খেয়ালে ইনসাফ যদি চাও রে ভাই হাত তু হাত মিলাই